নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কুম্ভ লগ্নের মে মাসটা কেমন যাবে। এবার কুম্ভ লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যার কথা বলতে হয় বৃহস্পতি ফার্স্ট মেতে মেষের থেকে বৃষে চলে গেছেন। কুম্ভ লগ্নের চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি? আমাদের বিদ্যা, আমাদের মন, আমাদের মা, আমাদের মানসিকতা, বন্ধুবান্ধব, গৃহবাড়ি, এগুলো দেখি। বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি? বৃহস্পতি হলো দ্বিতীয়পতি এবং একাদশপতি। একাদশ থেকে আমরা কি দেখি? আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের বাড়ির বড় দাদা দিদি, এগুলো দেখি। আমাদের গেইন, আমাদের প্রাপ্তি, আর্নিং, এগুলো সব দেখি। আর দ্বিতীয় ঘর থেকে কী দেখি? দ্বিতীয় ঘর থেকে আমরা দেখি আমাদের বাক্যস্থান, আমাদের কথাবার্তা, খাদ্যাভ্যাস, আমাদের সঞ্চয় দেখি, আত্মীয় কুটুম্ব দেখি। দ্বিতীয়পতি চতুর্থে হলো আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা। এবং বাড়িতে দেখবেন ওর যেহেতু চতুর্থ স্থান, গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের সমাগম হবে, প্রচুর হইচই করা যাকে বলে আর কি, সেলিব্রেশন, এগুলো হবে। এবার 11th লর্ড চতুর্থে মানে কি? বিদ্যার কোনো টার্গেট অ্যাচিভ করা, কোনো হয়তো কম্পিটিটিভ পরীক্ষায় লাগিয়ে দেওয়া, বা বিদ্যার কোনো স্পেসিফিক টার্গেট। যেন 11th হাউস ধনু, ওটাকে বলে টার্গেট, লক্ষ্যভেদ করা। আচ্ছা, গৃহবাড়ির থেকে কিছু প্রাপ্তি, অর্থনৈতিক প্রাপ্তি আর কি, বাড়িঘরের থেকে। মোট কথা 11th হাউসের খুব ভালো আর কি। সবথেকে বড় কথা মানসিক প্রাপ্তি। চতুর্থ স্থান থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দশমে। এর মানে হলো, প্রথম কথা, চতুর্থ দশম রিলেশনশিপ বোঝায় কি? যে বিদ্যাজনিত যশ, যারা স্টুডেন্ট তাদের পক্ষে খুব ভালো। আর চতুর্থপতি দশমে মানে দশমে দৃষ্টি মানে কোনো প্রফেশনাল স্টাডি করা, এমন পড়াশোনা যেটা কর্মের সঙ্গে রিলেটেড। এবার বৃহস্পতি নিয়ে আমরা যখনই আলোচনা করছি, এর সঙ্গে মঙ্গলটাকে জুড়ে নেব, কেননা মঙ্গলটা এখন কিন্তু মিনে অবস্থান করছে, এবং মঙ্গলটা সারা মে মাসটা মিনে থাকবে। এবার দেখুন মঙ্গলটা কোন কোন ঘরের অধিপতি? মঙ্গলটা দশমপতি এবং থার্ড লর্ড, তৃতীয় স্থানের থেকে আমরা কি দেখি? আমাদের বিক্রম, আমাদের এনার্জি, আমাদের ভাইটালিটি। তার মানে কি? কথাবার্তায় নিজের উদ্যমের প্রকাশ, কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, হাউ টু কানেক্ট, হাউ টু কন্ট্যাক্ট, এই বিদ্যাটা শেখা আর কি। আচ্ছা, ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনশিপে কোনো ফাটল ধরতে পারে। আর এবার হলো দশমপতি দ্বিতীয়, ওরেটারি জব যাকে বলে না, ওরেটারি জব। দ্বিতীয় স্থানের মধ্যে বাক্যস্থান, ওরেটারি জব। এবং দেখুন, যেহেতু বৃহস্পতিটা গিয়ে পড়েছে বৃষে, ওটা কিন্তু অর্থের জায়গা। LIC হতে পারে, কোনো ইন্স্যুরেন্স অফিসার হতে পারে, এসব যে কোনো কিছু হতে পারে, যার সঙ্গে একটা ফিনান্সের ব্যাপার জড়িয়ে আছে। এবারে কুম্ভ লগ্নের রাজ্যকারক হলো শুক্র হলো চতুর্থপতি এবং নবমপতি। চতুর্থ স্থান থেকে আমরা বিদ্যা দেখি, যেগুলো বললাম, বিদ্যা, মা, গৃহবাড়ি, বন্ধুবান্ধব দেখি। নবম স্থান থেকে আমাদের ভাগ্য, আমাদের ফেট, গুরুর অনুগ্রহ, তীর্থযাত্রা, এগুলো দেখি, উচ্চ বিদ্যা দেখি। এবারে দেখুন, শুক্রটা এখন রয়েছে মেষে, শুক্র মেষে রয়েছে এবং 19 তারিখ পর্যন্ত, 19শে মে পর্যন্ত মেষে থাকবে। ওখান থেকে দেখুন নবম স্থানে দৃষ্টি পড়ছে। প্রথমে চতুর্থপতিটা আলোচনা করে, চতুর্থপতির তৃতীয় নবম স্থানে দৃষ্টি। তাহলে কি হলো? উচ্চ বিদ্যা লাভ, হায়ার স্টাডি। নবমটা কি? গুরু, মাস্টার ডিগ্রি করা, এইসব আর কি, এইসবের সুযোগ পাওয়া, এইসবের যোগাযোগ হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। উচ্চ বিদ্যা লাভ করার ব্যাপারটা আসছে, এটা খুবই ভালো। গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে। আচ্ছা, এবং নবমপতি তৃতীয়, গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ এবং তার মধ্য দিয়ে ভাগ্যোদয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোনো কিছু হাতের কাজে আপনার মুনশিয়ানা, ইট মে বি রাইটিং, ইট মে বি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক, সেখানে আপনার মুনশিয়ানা, ওস্তাদি দেখানো, এবং সেখান থেকে ভাগ্যোদয়, এরকম অনেক মানে হয় আর কি। এবং 19 মের পরে শুক্রটা চলে যাচ্ছে বৃষে, চতুর্থপতি চতুর্থে চলে গেল। ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে কোথায়? দশমে। চতুর্থ দশম কম্বিনেশন হয়ে গেল, দারুণ কম্বিনেশন। সেই বললাম যে বিদ্যাজনিত যশ একটা ব্যাপার জন্যই বললাম। আবার কি, ওই যেটা বললাম, ডিপার্টমেন্টাল পড়াশোনা করা, কর্মসংক্রান্ত বিদ্যা, এই ব্যাপারটা হচ্ছে, খুবই ভালো হবে। শুক্র তো নবমপতিও বটে, শুক্র নবমপতি চলে গেল চতুর্থে, ওখান থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে। উচ্চ বিদ্যালাভ তো আসছেই, উচ্চ বিদ্যালাভের কথা বললাম। নবম দশম কম্বিনেশন অসাধারণ একটা রেজাল্ট। নবম দশম কম্বিনেশন শ্রেষ্ঠ রাজ্য। এবং এই যে নবম দশম রিলেশন হয়ে গেল, এটা ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, প্রফেসর্স, টিচার্স, লয়ার্স, এদের পক্ষে বিশেষভাবে ভালো। এবারে চলে আসে রবি কী করছে? রবি হলো কুম্ভ লগ্নের সপ্তম, 7th হাউস থেকে আমরা কী দেখি? আমাদের বিজনেস, আমাদের কনজুগাল লাইফ, কোথাও যাত্রা, গমনাগমন, এগুলো দেখি। রবি বর্তমানে রয়েছেন মেষে, তৃতীয় স্থানে, এবং আপ টু 14th মে উনি তৃতীয় স্থানে থাকবেন। ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে তুলাতে। কোনো বিজনেসের কন্ট্যাক্ট, বিজনেসের বাণিজ্য স্থানে নিজের উদ্যম এবং সেখান দিয়ে ভাগ্যোদয়, এরকম একটা মানে বোঝায়। বিজনেস খুব ভালো হবে, বিজনেসে দেখবেন আরও প্রমোটেড হবেন, আরও উন্নত হবে আপনার ব্যবসা। শুক্রযুক্ত হয়ে কিন্তু বসে আছে এখন, কিন্তু শুক্রদেব ওইখানে আছেন। তো শুক্রদেব কি 4th,
এবার দেখুন 7th 4th 9th কম্বিনেশন হয়ে গেল, বিবাহাদির যোগাযোগ, গৃহে ধর্মানুষ্ঠান, এই ব্যাপারটা বোঝাচ্ছে। কোনো তীর্থস্থানে যাত্রা করতে পারেন সপরিবারে, এই ব্যাপারটাও আসছে। তারপরে 14th মের পরে রবিটা চলে যাচ্ছে বৃষে, বৃহস্পতি যুক্ত হয়ে, এবং 19 তারিখে শুক্রটাও ওখানে গিয়ে ঢুকবে। ওখান থেকে কিন্তু দৃষ্টি পড়ে যাচ্ছে দশম ঘরে বৃশ্চিকে। তাহলে 7th 10th কম্বিনেশন, তাহলে কী হবে? কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি। 7th হাউসটা কী বলেছি? কর্মের উচ্চপদ প্রাপ্তির জায়গা। আচ্ছা, কর্মসূত্রে 7th 10th কম্বিনেশন, কর্মসূত্রে কোথাও যাত্রা, গমনাগমন, পরিবার শুদ্ধ যেতে পারেন। কেন হচ্ছে? 7th থেকে যাত্রা দেখে যারা সেলস, যারা মার্কেটিং প্রফেশনাল, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্যুর করেন, এইসব যারা করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন, তাদের পক্ষে বিশেষ ভালো, এবং ওখান থেকে ফিনান্সিয়াল গেইন করবেন, খুবই ভালো এটা। সপরিবারে কোথাও যাত্রা করতে পারেন, কনজুগাল লাইফ খুব ভালো হবে। করে দেখো নবমপতি, সপ্তমপতি, চতুর্থে, সেই গৃহবাড়িতে বিবাহাদির যোগ, ধর্মানুষ্ঠান, এই ব্যাপারগুলো চলে আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, অষ্টমপতি এবং পঞ্চমপতি। পঞ্চম স্থান থেকে আমাদের মেধা, মেরিট, ক্রিয়েশন, আমাদের ট্যালেন্ট, ইন্টেলেক্ট, এগুলো দেখি। অষ্টমপতি কি আমাদের ড্যামেজ, আমাদের যেটাকে বলে ভয়, ভীতি, সংশয়, ক্র্যাক, ফাটল, এগুলো বোঝায়। তা বুধটা এখন রয়েছে আপ টু 10th মে পর্যন্ত বুধটা রয়েছে মিনে, মঙ্গলের সঙ্গে বসে আছে। তাহলে কী ব্যাপারটা আছে? প্রথম অষ্টমের আলোচনাটা করে নিই। অষ্টমপতি 3rd লর্ড যুক্ত হয়ে বসে আছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের একটু অবনতি হতে পারে, হাতে চোটাঘাত লাগতে পারে, দাঁত বা মুখ এই নিয়ে সাবধানে থাকবে, দাঁতে বা মুখে চোটাঘাত লাগতে পারে, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট সেটা যে কোনোভাবে ড্যামেজ হতে পারে। পঞ্চমপতি অষ্টমে দৃষ্টি, সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, আপনার মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে সন্তানকে নিয়ে, এই ব্যাপারগুলো আসছে আর কি। আফটার 10th মে বুধটা চলে যাচ্ছে মেষে, 3rd হাউসে। তা পঞ্চমপতি তৃতীয়, নবমে দৃষ্টি, হাত দিয়ে কোনো কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক করা, যেটা আগেও বলেছি, ইট মে বি রাইটিং, ইট মে বি কোনো ম্যানুফ্যাকচারিং, এগুলো হতে পারে। এগুলো ক্রিয়েটিভিটি করা, সেখান থেকে গেইন করা, ভাগ্যোদয়। অষ্টমপতি তৃতীয়, যেটা বলা হয় যে ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি, এই ব্যাপারটা হতে পারে। আচ্ছা, অষ্টমপতি তৃতীয় থেকে নবমে দৃষ্টি দিচ্ছে, কোনো স্পিরিচুয়াল গুরুর সঙ্গে আলাপ হতে পারে, কোনো গুপ্তবিদ্যার চর্চা হতে পারে, এটাও হতে পারে। এবং লাস্ট স্যাটার্নের কথা বলবো, শনির কথা বলবো। শনি তো সবচেয়ে স্লো প্ল্যানেট, ওই ওর কথাটা লাস্টে বলছি। শনি লগ্নপতি এবং দ্বাদশপতি এখন অবস্থান করছেন লগ্নে। এবং দেখুন 6 এপ্রিল শনি কী করেছেন, উনি একটা ইম্পর্টেন্ট ট্রানজিট করেছেন, বৃহস্পতি নক্ষত্রে চলেছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি রয়েছে চতুর্থে, লগ্নপতি একাদশপতি নক্ষত্রে, একাদশপতি চতুর্থে। ওই গৃহবাড়ির থেকে কিছু প্রাপ্তি, যে ব্যাপারটা বললাম, গৃহবাড়ি বা মা বা বন্ধুবান্ধব কোনো কিছু গেইন করা, অবভিয়াসলি ফিনান্সিয়াল গেইন, এটা বোঝায়। বৃহস্পতি তো 2nd হাউস, দ্বাদশপতি দ্বিতীয়পতির নক্ষত্রে, দ্বিতীয়পতি চতুর্থে, আত্মীয় কুটুম্বের সঙ্গে মানসিকভাবে বিচ্ছেদ হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন দ্বাদশপতি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতিটা পড়েছে চতুর্থে, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, পড়াশোনা সম্পর্কিত ব্যাপারে, ওই সেটা হলে পরে খুব ভালো, ওখান থেকে কর্মলাভের সম্ভাবনা। ওভারঅল কুম্ভ লগ্নের পক্ষে মে মাসটা খুব ভালো যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।